জুমার দিন বেশি বেশি করে দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি যে মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। তাহলে আমরা জুমার দিন দুরূদ বেশি বেশি করে পাঠ করব। যখনই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনব তখন আমরা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবান মাস, এই মাস এর অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে এবং কিছু বিদআতও রয়েছে যেগুলো আমাদের এক শ্রেণীর ভাইরা এগুলো করে থাকেন। আমরা বিদআত মুক্ত আমল সেটাই করব যেটি আল্লাহ রসুলের হাদিস থেকে যেটি পাওয়া যায়, তিনি যেটা নির্দেশ করেছেন সেই অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে অজস্র নেকি এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি উপায়। নফল সিয়াম অনেক আছে, যেমন সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম, রোজা, এবং প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের সিয়াম। এরপরে আরাফার সিয়াম, মুহররমের সিয়াম, তারপরে আল্লাহর হস্তে আল্লাহর উদ্দেশ্যে ফি সাবিলিল্লাহ হিসেবে কেউ যদি একটি সিয়াম পালন করে তাহলে তার ফজিলত কি, এবং সিয়াম আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, এইভাবে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আমরা চলি শাবান মাস, সকাল থেকে কয়েকটি ফোন, হুজুর কখন থেকে শাবানের সিয়াম রাখবো। আজকে আমাদের এলাকা থেকে একজন ফোন করেছে, আমাকে সাইদুর বলি ডাকে, আমার বড়রা তুই তুই করে এখনো কথা বলে, তো শুনতে ভালো লাগে। মানে অনেকে তুই শব্দটা খারাপ মনে করেন, তো আসলে এটা আদরের ভাষা, এটা আমরা তাই মনে করি আর কি। তো আমি বললাম যে আমাদের গতকাল থেকেই শুরু হয়ে গেছে শাবান মাসের সিয়াম, অনেক ভাই রেখেছেন। যে পরিবারে সিয়াম রাখা অভ্যস্ত, সেটা ডাক্তারের পরিবারে হোক, ইঞ্জিনিয়ারে হোক, আলেমদের পরিবারে হোক বা সাধারণ পরিবারে হোক, যারা সিয়াম রাখতে ইচ্ছুক তারা অটোমেটিক তারা সিয়াম শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে এটি একটা হলো আল্লাহ রসুল হাদিস, অপরটি হলো যারা বলে যে 15 তারিখে একটাই সিয়াম পালন করতে হবে শবে বরাত নামে, সেটা হলো বিদআতি সিয়াম। সেখানে নেকি তো পাওয়া দূরের কথা, ওটা করলে পাপ হবে, নেকি হবে না, কারণ ওটা হলো শবে বরাতের কোনো সিয়াম নেই। এই জন্য আমাদের আজকের আমার যেটা আলোচনা সেটি আপনাদের কাছ থেকে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজির বেশ কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বুখারীর 28-40 নম্বর হাদিস, মুসলিমের 11, 56, 61, 62, 60 নম্বর হাদিস, ইবনে মাজার 23, 22 নম্বর হাদিস, বেশ অনেকটি হাদিস, তিরমিজির 747, 45, 16, 24 নম্বর হাদিস, এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের সামনে হাদিসগুলো আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। চলে যাই প্রথমে বুখারীর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রসুলের সহধর্মিণী ছোট স্ত্রী ছিলেন, আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ির খবর তিনি অধিক জানতেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস যারা বর্ণনা করেছেন আবু হুরায়রার পরপরই কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের বর্ণনা অনেক অধিক রয়েছে। তিনি বলতেছেন, ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন আত্তো ইল্লা রমাদান। তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত
পুরা মাস, অন্যান্য মাস সে আমি পুরা সিয়াম বা রোজা রাখতে দেখি নাই। তার মানে পুরা রোজা কোনো মাসে তিনি রাখতেন না, শাবান মাসও তাই। তবে কি যে এত অধিক সিয়াম পালন করতেন শাবান মাসে, যখন তাই চাঁদ উঠত, উম্মে সালামা তার অন্য সহধর্মিনী তিনি বলছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবান ও রমাদান। উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা 2 মাস সিয়াম পালন করতে দেখেছি। একটা হলো শাবান মাস আর একটা কি রমজান মাস। তো এখন 2 মাস তো ধারাবাহিকভাবে সিয়াম পালন করা নিষেধ আছে হাদিসে, যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে 2 মাস ধারাবাহিকভাবে সিয়াম পালন করা। এখানে উম্মে সালামা কি করে বললেন যে আল্লাহ রাসূল 2 মাস সিয়াম পালন করেছেন? এর মানে এই যে আয়েশার একটি বর্ণনা এসেছে যে ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো শাবান মাসেই আমি সিয়াম পালন করতে দেখেছি, তবে কয়েকটা দিন বাদ দিয়ে। এখানে উম্মে সালামা যেটা বলেছেন সেটার অর্থ এই যে অধিক সিয়াম রাখার কারণে ওই মাসটাকে অন্তর্ভুক্ত করে দিয়েছে, যে শাবান এবং রমজান মাসের সিয়াম আল্লাহ রাসূল কী করেছেন? পালন করেছেন। তো শাবান মাসের সিয়াম, এই সিয়াম রাখলে শুধু শাবান নয়, যে কোনো সিয়াম, নফল সিয়াম যদি কেউ রাখে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। বলছে সিয়ামটা হচ্ছে জাহান্নামের ঢাল স্বরূপ। তার মানে সিয়াম যদি আপনি রাখেন, নফল সিয়ামের কথা বলছি, ফরজেরও তো গুরুত্বপূর্ণ আলোচনা আসবে সামনে ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি, আপনারা যদি বেঁচে থাকেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আর সিয়াম জুন্নাতুন, সিয়ামকে বলা হচ্ছে ঢাল স্বরূপ। তো বলছি ইয়াস্তাজিন্নু বিহা আল আবদু মিনান নার, বান্দা তার নিজকে ঢাল হিসাবে তৈরি প্রস্তুত থাকবে যাতে করে জাহান্নামে তাকে নিক্ষেপ না করা হয়। তো বোঝা গেল যে সিয়াম পালন করলে এটি আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। যেভাবে যুদ্ধক্ষেত্রে ঢাল যদি আপনার হাতে থাকে, শত্রুদের আক্রমণ করা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, এটাকে বলে জুন্নাতুন। তারপরে বলা হচ্ছে সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউ আন-নারা। এই নাসের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা তো সিয়ামের কথা বললাম, এরপর বলছে দান। কেউ যদি দান করে তাহলে তার পাপ রাশি আল্লাহ তাআলা এমনভাবে মিটিয়ে দেন, এমনভাবে মুছে দেন, এমনভাবে ক্ষমা করে দেন, বলছে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এটা আল্লাহ রাসূলের হাদিস। তো আমরা দানের কথা বলবো, দান তো চাইতেই হবে, তবে প্রয়োজন মতো চাইবো। আমরা সবসময় দান চাইবো না আপনাদের কাছ থেকে। আপনারা জানেন যে আমাদের মসজিদের কাজ চলছে, অর্ধেক প্রায় হয়ে গেছে, 3 তলা, বাকি কাজ। এখন আপনারা এই হাদিস শোনার পরে আপনাদের দানের হাতকে অবশ্যই আপনারা সম্প্রসারিত করবেন। এবং শুধু রমজান মাস নয়, এমনি এমনি মাসেও যদি কেউ দান করেন তাহলে আল্লাহ তাআলা আপনার পাপ রাশিকে কী করবেন? ক্ষমা করে দেন, মিটিয়ে দিবেন, যেভাবে আগুন পানিকে মিটিয়ে দেয়। নাসের হাদিস। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে শাবান মাস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল অধিক সিয়াম পালন করেছেন। তাহলে যারা রাখবেন, যাদের সামর্থ্য আছে, শুরু থেকেই রাখতে ভালো, যারা রেখেছেন ভালো করেছেন। কারণ কখন মানুষের হায়াত ফুরিয়ে যাবে কেউ বলতে পারবে না। তো ভালো কাজ করতে মোটেই দ্বিধাবোধ আপনারা করবেন না। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জিয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, বলছে হে আল্লাহ রাসূল, আমাকে আপনি একটি আমলের কথা বলে দিন, যে আমলটা আপনি বললে আমি সেটাই করব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলাইকা বিসসাওম, তুমি সিয়াম রাখো, তুমি রোজা রাখো।
ফাইন্নাহু লা ইদলা লাহু, বলছে এই সিয়াম মানে ইবাদতের জগতে সিয়াম যে মর্যাদা তার চাইতেও নাকি সময় কি বলে অন্যান্য ইবাদতের যে মর্যাদা, এই সিয়ামের মর্যাদা অধিক অধিক বেশি। তাহলে ইবাদতের জগতে যতগুলো ইবাদত আছে সিয়াম হলো সর্বোত্তম ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওবামাকে যে আলাইকা বিসওম, তুমি সিয়াম রাখো। আবারও তার মানে এটা আরও কিছু চাচ্ছেন উনি, বলছি ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমালিন, হে আল্লাহ রসুল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন, নির্দেশ দিন, আমি সেটা বাস্তবায়ন করব। তা আবারও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকা বিসওম, তুমি সিয়াম পালন করো, তুমি সিয়াম পালন করো, তুমি রোজা রাখো। আবারও একই কথাই বলছে যে তুমি যে সিয়াম রাখো তাহলে যতগুলো ইবাদত করছো তার মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কি সিয়াম রাখাটা। এরপরে শেষ শব্দ যেটা আল্লাহ রসুল বললেন, আবারও বলছে মুরনি বি আমালিন, হে আল্লাহ রসুল আবারও আমাকে বলুন এমন একটি আমলের কথা, সেটাকে আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তা আল্লাহ রসুল বলছেন ফাইন্নাহু লা মিসলা লাহু, বলা হচ্ছে যে অন্যান্য ইবাদতের দৃষ্টান্ত যেটা দেওয়া হয়েছে তার চেয়ে উত্তম দৃষ্টান্ত হতে যদি আপনি সিয়াম রাখেন সেটাই আপনার জন্য উত্তম আমল। তাহলে সিয়ামের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী 3বার প্রশ্ন করলেন, 3বারে উত্তর দিলেন সিয়াম রাখার ব্যাপারে। এরপরে আল্লাহ রসুল বলছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, বুখারীর হাদিস 28-40 নম্বর হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে একটি সিয়াম, একটি নফল সিয়াম যদি কেউ পালন করে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে 70 খরিফান, এই একটা সিয়ামের কারণে 70 বছরের পথ থেকে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, একটি সিয়াম। তবে হ্যাঁ, লক্ষণীয় এই যে কোনো কোনো ভাইকে দেখা যায় যে জুমার দিনে খাস করে সিয়াম পালন করে, এটি কিন্তু নিষিদ্ধ, শুধুমাত্র জুমার দিনে সিয়াম পালন করা নিষিদ্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াসুমু আহাদুকুম ইয়াউমাল জুমআতে, তোমাদের কেউ যেন জুমার দিনে খাস করে সিয়াম পালন না করে, ইল্লা আইয়াসুমা কাবলাহু আও ইয়াসুমা বাদাহু, হ্যাঁ জুমার আগের দিন অথবা বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার, এইভাবে সিয়াম পালন করতে আল্লাহ রাসূল বলেছেন। এখন দেখা যায় আপনি আইয়ামে বীজের সিয়াম পালন করছেন, তখন শুক্রবার, অনেকে বলে শুক্রবার তো বা জুমার দিনে কি সিয়াম পালন করা নিষেধ, তাহলে আমার তো আইয়ামে বীজের দিনে জুমার দিন পড়ে যাচ্ছে, তাহলে তো করা যাবে না। এই যে মানুষের ভুল ধারণা, না, ওই যে আগে পিছিয়ে করা যাবে, কিন্তু খাস করে জুমার দিনে সিয়াম পালন করা যাবে না। যেমন আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক বলা হয় যে ঈদের কুরবানির পরের 3 দিনকে আইয়ামে তাশরিক, ওয়াইয়া আকলু সুরবিন আকলিন ওয়া সুরবিন, ওয়াইয়া আইয়ামু আকলিন ওয়া সুরবিন, সেটা খাওয়া পানাহারের দিন, এগুলো সেখানে সিয়াম পালন করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এখন দেখা যায় যে 13 তারিখে যারা ইয়াতে অভ্যস্ত কিসে আইয়ামে বীজে, তো 13 তারিখ তো আইয়ামে তাশরিক পড়ে যাচ্ছে, তো এখন কীভাবে আপনি সিয়াম পালন করে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞাটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, সেদিন বাদ দিয়ে আপনি পরে করে নেবেন, পরে করে নেবেন, কিন্তু ওই 13 তারিখে কিন্তু আর সিয়াম পালন করা যাবে না, কারণ 13 তারিখটা পড়ছে আইয়ামে তাশরিকের দিন। মানে এটা হলো কি, যেখানে আল্লাহ রাসূল নিষেধ করেছেন সিয়াম পালন করতে, ওই নিষেধ দিন বাদ দিয়ে পরের দিন আপনি করে নেবেন, এটা হলো হাদিস। তাহলে যে কতগুলো জিনিস আছে যেগুলো আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করবেন, তারা ছাড়া কিন্তু ফতোয়া দিতে পারবে না, কারণ উল্টাপাল্টা ফতোয়া দিলে আবার বিপদ আছে। এই যে আমাদের ওখানে একটা তালিম বৈঠক শুরু করতে যাচ্ছে, আমাকে দিয়ে উদ্বোধন করাবে এবং প্রশ্ন উত্তর আমাকে দিয়ে করাবে, সবাই প্রশ্ন উত্তর সবাইকে দিয়ে করাবে না, মাসে আমাকে একটা প্রোগ্রাম শনিবার, যেহেতু শুক্রবার আমার প্রোগ্রাম থাকে এখানে থাকে, যার কারণে আমরা দীর্ঘ ধরেন 30 বছর থেকে বা 20 বছর থেকে আমি ফতোয়া লিখি। তো গবেষণা করে করে আমার এলেম আছে এটা নয়,
গবেষণা করে, যেমন খুতবা দিয়ে আপনাদের এখানে কালকে থেকে পড়ে লিখা মুখস্থি করি, লিখিয়ে হাদিস নাম্বার মুখস্থি করে খুতবা দিই। ওই আন্টি সান্টি করে আমি খুতবা দিই না, গেলাম এক জায়গায় উঠিয়া দাঁড়িয়ে বক্তব্য দিলাম, হ্যাঁ 2 ঘন্টা বক্তব্য দিতে পারবো, কিন্তু রেফারেন্স, এখনকার বক্তব্য রেফারেন্স ছাড়া চলে না। রেফারেন্স যদি আপনি দিতে পারেন তাহলে আর বক্তব্য গ্রহণ করবে, রেফারেন্স যদি না দেন তাহলে আপনার বক্তব্য গ্রহণ করবে না। এবং অনেকে মিলায়, তবে খুতবা অবস্থায় হাদিস মিলানো যাবে। অনেকে দেখি যে মোবাইল একজন প্রশ্ন করেছিল যে খুতবা অবস্থাতে যে হাদিসটা যে বলা হয় তখন মিলায়ও, এটা কিন্তু ঠিক না। আপনি পরে বক্তব্য দেখে আপনি দেখবেন, কিন্তু আপনার মনোযোগ তো খুতবা দিকে থাকতে হবে। তা আপনি মনোযোগ বাদ দিয়ে আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকলেন, তাহলে কী করে হবে? এই জন্য ভুল করে কেউ খুতবার সময়তে কোনো জিনিসে ব্যস্ত থাকবে না। আল্লাহ রসুল যখন খুতবা দিতেন তখন সবাই কিন্তু আল্লাহ রসুলের দিকে চেয়ে থাকতেন, বক্তব্য শুনতেন, এবং কার বিরুদ্ধে খুতবা হলে মনে করত যে এটা আমার অপরাধ। ব্যক্তিগতভাবে তিনি না, দোষ ত্রুটি যেগুলো আছে তুলে ধরতেন, যেগুলো সমাজে যে সমস্ত কুসংস্কার আছে, সমাজে যে সমস্ত বিদআত আছে, সেগুলো তিনি সংস্কার করার জন্য খুতবা দিতেন। এবং প্রত্যেকেই ভেবে নিতেন যে হতে পারে আমার ভিতরে ত্রুটিটা আছে। যে আমাদের মুসলিমদের মধ্যে শিরক, মুসলিম কিন্তু শিরক আছে, শিরক থেকে মুক্ত হতে হবে প্রত্যেকটা মুসলমানকে। অর্থাৎ আপনার আমল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী আমল হতে হবে, এবং এটা জীবন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এখন যদি অধিক সিয়াম করতে আপনি পালন করতে না পারেন, তাহলে যতদূর সম্ভব আপনি করবেন। তবে একটি সিয়াম আপনি ওই যে 15 তারিখে যেটা শবে বরাতের যেটা সিয়াম বলা হয় আমাদের সমাজে, যেটা প্রচলিত আছে, সেটা আপনি করবেন না। সেটা হলো হাদিস ওরা পেশ করে, কি বলা হয় যে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, হ্যাঁ, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। বলছে যখন নিসফে শাবান, শাবানের যখন অর্ধেক রাত্রি আসবে, তখন তোমরা দিনে কি করো? সিয়াম পালন করো, আর রাত্রে কি করো? তোমরা সারা রাত ইবাদত বন্দেগী করো। আলফিয়া নামে সলাত আছে, সেই সলাত তোমরা পড়ো। বাস সারা জীবনের একটি রাত্রি পালন করে যা গুনাহ খাতা ছিল সবকে মাফ করে নিল। এটিকে আল্লাহ রাসূলের হাদিস? এটা আল্লাহ রাসূলের হাদিস নয়, এগুলো জাল হাদিস, এগুলো আমল করা যাবে না। যদি আপনি আমল করতে চান তাহলে শাবান মাসের শুরু থেকে যতদূর সম্ভব আপনি 15 তারিখের আগ পর্যন্ত করবেন। তারপরে কারো সমস্যা হয় 15 তারিখের পরেও করা যাবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজা সিয়াম ছিল, তিনি বলছেন যে 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, তারপর আমি কাজা সিয়াম পালন করতে পারি নাই। রমজান শাবানের শেষের দিকে গিয়ে আমি কি করেছি? ওই কাজা সিয়াম আমি কি করেছি? পালন করেছি। তাই এরকম যদি কোনো মা বোনদের যদি এরকম ধরনের, বা যারা অসুস্থ ভাই ছিলেন তাদের যদি এরকম ধরনের সিয়াম বাকি থাকে, তাহলে আপনি এই শাবান মাসে আপনি করে নিতে পারেন। 1। 2 নম্বর হলো যে এখন যে সমস্ত ভাইয়েরা আইয়ামে বীজ করেন, এখন দেখা যাচ্ছে যে আপনি 3টার বেশি সিয়াম পালন করতে পারছেন না। এখন আইয়ামে বীজের 3টা সিয়াম, আবার শাবান মাসের সিয়াম। তাহলে যদি আপনি নিজকে কষ্ট মনে করেন, পারলে করে নেবেন। শাবান মাসের যেমন অনেকেই শুরু থেকে করেছেন, পারলে আপনিও করবেন। তারপরে 13, 14, 15 এই তারিখে আইয়ামে বীজের সিয়ামটা আপনি পালন করবেন। তো যদি নাই পারেন তাহলে আইয়ামে বীজের ওই যে 3 দিন সিয়াম পালন করলেন, আপনি নিয়ত করে নেবেন কিসের? শাবানেরও নিয়ত করে নেবেন, এবং আইয়ামে বীজেরও আপনার সিয়াম হয়ে যাবে। এখন যে সমস্ত ভাইয়েরা কী বলা হয় সোমবার এবং বৃহস্পতিবার যা সিয়াম পালন করেন, একই কথাই। শাবান মাসে যদি সোমবার এবং বৃহস্পতি আপনি সিয়াম পালন করেন, তাহলে শাবান মাসের যদি আপনি সিয়াম পালন করতে নাই পারেন, তাহলে ওই যে ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, মানে সোমবার এবং বৃহস্পতিবারের সিয়ামটা আপনি শাবান মাসের ওই নিয়ত করে ওই মানে সোমবার এবং বৃহস্পতির সিয়ামটাকে আপনি পালন করবেন। আল্লাহর নেকির অভাব নেই, আল্লাহ দিলেই হয়। চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনি নাই চান, তাহলে কি করে আল্লাহ তাআলা দেবে? কোনো মাজারে যে, কোনো ফকিরের কাছে যে, কোনো পীরের কাছে যে কিছু চাওয়া যাবে না। চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যা চাইবে আল্লাহর কাছে চাইবে। ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যা সহযোগিতা চাইবে আল্লাহর কাছেই তুমি চাইবে। তাহলে এটা আল্লাহ রাসূলের হাদিস। তো আপনি যখনই চাইবেন তখন আল্লাহর নিকটে চাইতে হবে, আল্লাহর নিকটে প্রার্থনা করতে হবে। একা একা হাত উঠে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবেন,
লাইয়ার উদ্দা আইদে কি ইয়াদা হুমা, আপনার দুই হাতকে আল্লাহ তাআলা কি খালি হাতে সিফরান শব্দ, খালি হাতে ফিরিয়ে দিবেন না। এই জন্য একাকী আল্লাহর কাছে দোয়া করবেন, বিশেষ করে রাত্রে যারা তাহাজ্জুদ পড়েন, ইবাদত বন্দি করেন, বা একাকী অন্য সময়তেও আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলে সেই খালি হাত আল্লাহ তাআলা কি ফিরিয়ে দেন না। তো পথ খুবই সহজ, আমরা পথ গ্রহণ করতে জানি না, আমরা পদ্ধতি অবলম্বন করতে জানি না, যার কারণে আমাদের ভিতরে এই বিভ্রান্তি রয়েছে। যে সমস্ত ভাইয়েরা আমার বক্তব্য শুনছেন, মা বোন যারা এসেছেন, আপনারা এখন থেকে পারলে আজ থেকে আপনারা শাবান মাসের সিয়াম পালন করার আপনার চেষ্টা করুন। যতদূর সম্ভব আপনার শক্তি অনুযায়ী আপনি করতে থাকবেন। যেমনভাবে আল্লাহ রাসূল করেছেন, তার সহধর্মিণীরা করেছেন। আমাদের মাঝে অনেক লোক আছে যারা জেনারেল শিক্ষিত মানুষ, যারা আলেম বা সাধারণ মানুষ, তারাও কিন্তু তাদের পরিবার কিন্তু তারাও কিন্তু সিয়ামে অভ্যস্ত, তারা কিন্তু অলরেডি সিয়াম পালন শুরু করে দিয়েছে। তো আমরাও যতদূর সম্ভব, যদি আপনার পক্ষে সম্ভব না হয়, অসুস্থ আপনি পারছেন না, এটা আল্লাহ তাআলা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, শক্তির বাইরে আপনার কাছে আল্লাহ তাআলা কিছু নেবেন না বা আপনাকে ধরবেন না, অথবা সাধ্যের মধ্যে আপনি করবেন, সাধ্য অনুযায়ী আপনি কি করবেন, সিয়াম পালন করবেন। তো শাবান মাস এটি একটা ট্রেনিংয়ের মাস। এটা হচ্ছে ওরা যে সৌদিরা বলে, যখন রমজান আসে তখন বলে যে বলছে ইয়াতি রমাজান আলাল আবওয়াব, যে রমজান এখন দরজার কাছাকাছি চলে এসেছে। তো এইভাবে তারা শব্দগুলো ব্যবহার করে। তো শাবান মাস আমাদের একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে সিয়াম পালন করলে পাপ মোচন হয়ে যায়, ঢাল স্বরূপ হবে। যেই মাসে ইয়াউমুল ইসনাইন এবং খামিস যারা অভ্যস্ত, ওই নিয়ত করে আপনারা করবেন, তাহলে দুইটা ফজিলত পাবেন। একটা হলো শাবানের ফজিলত, আর একটি হলো কিসের ফজিলত, এই ইয়াউমুল ইসনাইন। আল্লাহ রাসূল বলছেন যে তো ওরাদুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, 747 তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো ওরাদুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, বলেছে সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম আল্লাহর দরবারে কি করা হয়, উপস্থাপন করে, উঠানো হয়। ফাইন্নি ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়েম, আমি এটা পছন্দ করি যে সিয়াম অবস্থায় যেন আমার কি এই আমলটা যেন আল্লাহর দরবারে কি করা হয়, পেশ করা হয়। তাহলে এই যে দেখুন সিয়ামের কথা কিন্তু এসেছে, যে সিয়াম পালন করলে, হ্যাঁ, সোমবারে বৃহস্পতিবারে সেই দিন আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। তা আমি চাই যে সিয়াম যেহেতু একটি উত্তম ইবাদত, এই উত্তম ইবাদতটা যেন আল্লাহর দরবারে কী করা হয়, পেশ করা হয়। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবারে এই কী বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা নির্দেশ দিয়েছেন। এবং আপনাদেরকে বললাম যে একটি হাদিসে এসেছে, একটাতে বললাম যে কেউ যদি আল্লাহর পথে আল্লাহর উদ্দেশ্যে যদি কেউ একটি সিয়াম পালন করে, মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদে, তিরমিজির 16-24 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একটি সিয়াম কেউ যদি পালন করে আল্লাহর হস্তে, তাহলে তার মাঝে এবং জাহান্নামের মাঝে পরিখা খনন করবেন, একটা পুকুরের মতো খনন করবে, যার এপার থেকে ওপারের দূরত্ব এত হবে যেমন আসমান এবং জমিনের কি দূরত্ব রয়েছে। তাই দেখুন একটা সিয়ামের ফজিলত যদি এই হয়, তাহলে এই শাবান মাসে যারা একাধিক সিয়াম পালন করতেছেন, অনেকেই বলেন যে কোথায় কি শুনে এরা শাবান মাসে চাঁদ উঠেছে তখন থেকে সিয়াম শুরু করে দিয়েছে। এগুলো কিন্তু আসলে আদৌ ঠিক নাই, বরং শুরু করাটা হলো বেশি ভালো। শাবান মাসে চাঁদ উঠলে তখন থেকে সিয়াম পালন করাটা এটাই সর্বোত্তম। আর আপনি বাধা দিয়ে দিলেন যে এখন না, একবারে যে 14-15 তারিখে যে করতে হবে। তবে 14-15 তারিখ করলেও জায়েজ আছে, কিন্তু যদি 3টা করে নেন তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে 2টি ফজিলত পেয়ে যাবেন, 2টি ফজিলত পেয়ে যাবেন। আমাদের কিছু ইবাদত বন্দেগীর কিছু ত্রুটি আছে, যেমন আমাদের সমাজে এই যে সালাতের ব্যাপারে আপনাদেরকে বলি, সালাতের ব্যাপারে দেখা যায় যে এখন তো আধুনিক যুগ, মানে নতুন মানে উন্নত যে কী আছে যুক্তি পদ্ধতি এগুলো সব রয়েছে, হ্যাঁ, প্রযুক্তি রয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে এখন সূর্য কয়টাতে ডুবছে, কয়টাতে উঠছে, কয়টাতে জোহরের সালাত আরম্ভ হচ্ছে, কয়টাতে আসরের সালাত আরম্ভ হচ্ছে, কয়টাতে মাগরিব হচ্ছে, এগুলোকে এখন নির্ধারণ করছে। আগে তো ধরেন ছায়া দেখে জোহরের সালাত আদায় করতো, ঠিক মাথার উপরে সালাত আদায় করা নিষিদ্ধ, একটু যখন ঢলতো সূর্যটা তখন সালাত পড়তে হবে, এগুলো পদ্ধতি তখন ছিল। কিন্তু এখন নতুন প্রযুক্তির মাধ্যমে এখন দেখা যাচ্ছে কয় মিনিটে কয় সেকেন্ডে জোহরের রক্ত শুরু হচ্ছে, এখন ক্যালেন্ডারও বের হয়ে গেছে। তো ওয়াক্তের আগে কিন্তু কোনো সময় আজানও চলবে না, নামাজও চলবে না। ওয়াক্তের আগে যদি সালাত আদায় করে সালাত হবে না, আজান দিলে আজানও হবে না। সাবধান থাকতে হবে। যে কোনো মসজিদে আমি এটা বলে থাকি, এখানে একটি কমিটি আছে, অথবা এই সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আরও যারা আছেন, পরামর্শ করে, যেমন আমি একটা মসজিদের সভাপতি, ওখানে আমাকে জিজ্ঞেস করে যে কী করতে হবে, তো কত বাজে এখন কততে হচ্ছে ওয়াক্ত শুরু হচ্ছে বলে দিই, তাহলে কালকে থেকে আপনার ঘোষণা দেন, কালকে থেকে আসরের সালাত এতটার সময়, 3:30 ছিল 4:45 করা হয়েছে। তো এইভাবে নিয়মতান্ত্রিকভাবে বললে বা এভাবে করলে মানুষ তর্ক বিতর্ক করবে না যে না জানি আর কখন টাইম চেঞ্জ করে দিয়েছে, এখন সালাত আদায় করতেছে, টাইম দেখেছে যে পার হয়ে গেছে বা দেরি হয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকেও, যারা এখানে দায়িত্বশীল আছেন, তারাও এখানে কি করবেন, পরামর্শ ভিত্তিকে বলবেন যে আগামীকাল থেকে আমাদের সালাতের টাইম চেঞ্জ হয়েছে, কালকে থেকে এতটার সময় সালাত হবে। এইভাবে বলে দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে এখানে কেউ তর্ক বিতর্কের কোনো সুযোগ পাবে না এবং কোনো প্রশ্নবিদ্ধ হবে না। দোয়া করে আপনাদের জন্য। শাবান মাস এসেছে, শাবান মাসে আপনারা কল্যাণকর কিছু কাজগুলো করুন, সিয়াম পালন করুন, ভালো কাজগুলি করুন, মসজিদে দান করুন, মসজিদের কাজ চলছে 3 তলার, আপনাদের দানের হাতগুলি সম্প্রসারিত করুন, গরিব মিসকিনদেরকে আপনার কিছু সাহায্য করুন। একমুখী দান নয়, সব ধরনের লোক যারা হকদার, তাদেরকে আপনারা দান করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের দানগুলিকে কবুল করে নেন। দোয়া করি ওই সমস্ত ভাইদের জন্য, যে সমস্ত ভাইরা অসুস্থ আছে তাদের সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ রসুলের ভাষায় লা বাসা তাহরুন ইনশা আল্লাহ, আজহিবিল বাস রব্বান নাস, ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। মানুষ মরণশীল, মরে গিয়েছেন, অনেকেই চলে গিয়েছেন, কবরের শায়িত আছে, কাউরি বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, স্নেহের সন্তান যারাই আছে, যারা কবরে শায়িত আছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। মানুষ মরণশীল, আপনার নেক সন্তান যদি থাকে তাহলে আপনার সন্তানকে জানাজা পড়ার পদ্ধতিটা শিখিয়ে দিবেন, যে কিভাবে জানাজা পড়তে হবে। তাহলে যদি আপনার ছেলে কোরআন হাফেজ হয়, আপনার ছেলে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, অথবা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই সন্তানকে আপনি 2টা দোয়া শিখিয়ে দেন, বিশেষ করে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এটি একটি দোয়া। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু। এই 2টা দোয়া যদি আপনি শিক্ষা দেন, দেখা যাবে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার সন্তানই আপনার জানাজা পড়াবে। এমনকি আমাকে একজন ওসিয়ত করে গিয়েছিল, তা আমি জিজ্ঞেস করলাম আর কি কোনো উপযুক্ত ছেলে আছে, তো বললো যে হ্যাঁ আছে। তো বাবা তুমি পড়াও, তো ও রাজি হলো না। এখন বড় আলেমকে দিয়ে পড়াবে সেটা ভিন্ন কথা, কিন্তু নিজ সন্তান পিতার জন্য অন্তর খুলে যে দোয়াটা করতে পারবে, সেই দোয়া কিন্তু অন্যদের দ্বারা হবে না। পিতার জন্য সে দোয়া করলে তার অন্তর কাঁদবে এবং সে দোয়া করবে, সে এইভাবে দোয়া, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, আল্লাহ তুমি তাকে কি করো, উত্তম আতিথেয়তা প্রদান করো, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও। এইভাবে দোয়াগুলোর অর্থ। সুতরাং যে সমস্ত ভাইয়েরা আছেন, যদি নিকট আত্মীয় যদি কেউ জানাজা পড়াইতে চায়, অবশ্যই দোয়া 2টি মুখস্থ করতে হবে, নচেত ওই ফাঁকিবাজি জানাজা যেগুলো হচ্ছে, সূরা ফাতিহাও পড়ে না, তারপরে কি পড়ে না পড়ে, আমরা ওই সূরা ফাতিহা পড়তে না পড়তে 4 তাকবীর শেষ, এরকম জানাজা হয় কি না? হয়, আমাদের দেশে হয়। অতএব এই ধরনের জানাজা আপনারা কোনো সময় ছেলেদেরকে শিক্ষা দেবেন না। আপনারাও ওই ধরনের জানাজা আপনারা পড়েন, জানাজা পড়বেন এইভাবে আল্লাহ রাসূল যেভাবে পড়েছেন, সূরা ফাতিহা, তারপরে 1 তাকবীর দেওয়ার পরে এরপরে অন্য একটি সূরা, 2য় তাকবীর পরে আমরা যেটা পড়ি, দুরুদ পড়ি, যেটা পড়লাম সেটা পড়বেন,
তৃতীয় তাকবীরের পরে মাইয়েতের জন্য আরও কয়েকটি দোয়া আছে, তার মধ্যে প্রসিদ্ধ দোয়া হলো দুইটি। ওই যে আল্লাহ মাগফিরিল্লাহ হাইয়্যানা ওয়া মাইয়্যিতানা, এটা পড়বেন। আল্লাহ মাগফিরিল্লাহু, এটা হলো খাস দোয়া, মাইয়েতের জন্য দোয়া এটি। এগুলো আপনারা পড়বেন। এইভাবেই তাকবীর দিয়ে সালাম ফিরে এই জানাজা সমাপ্ত করবেন। তাহলে এই জানাজাটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী জানাজা হবে। তাই আসুন আমরা প্রত্যেকটা আমল আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী যেন হয় এবং সেইভাবে যেন আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।